আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। তো আজকের গন্তব্য হচ্ছে লঞ্চ টার্মিনাল সদরঘাট। আর সদরঘাট যেতে আমার এমনিতেই খুব ভালো লাগে। তো চলে এলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল। এসেই দেখলাম যে পারাবত 18 দাঁড়িয়ে আছে রাজার মতো করে। আসলে বরিশালের সব লঞ্চগুলোই রাজার মতোই থাকে। কারণ যখন বরিশালের লঞ্চগুলো ঘাটে ভিড়ানো থাকে তখন অন্য কোনো লঞ্চের আসলে খাওয়া থাকে না। কারণ বরিশাল লঞ্চ সবচেয়ে বড়। আর তাদেরকে দেখতেই ভালো লাগে। অন্য জেলার মানুষরাও তাদেরকে আসলে দেখতে আসে বরিশালের লঞ্চগুলো। তো তার সাথেই দাঁড়িয়ে আছে এম খান ৭। আর আমরা এম খান ৭-এই আজকে উঠবো। উঠে ঘুরে একটু দেখবো যে ভিতরটা কেমন। এম খান ৭ এখানে নতুন যুক্ত হইছে বরিশাল রোডে। এটাই এখন সবচেয়ে বড় লঞ্চ এম খান ৭। এটার ভিতরটা নাকি শুনছি অনেক সুন্দর, অনেক সাজানো পরিপাটি। তো দেখবো যে এম খান ৭টা আসলে কেমন পরিপাটি হইছে আরকি। তো আমরা ঢুকে গেলাম এম খান ৭-এর ভিতরে, উঠতেছি আরকি এম খান ৭-এ। তো এই হচ্ছে যে বরিশাল আসলে এমনিতেই সদরঘাটতে আসতে ভালো লাগে। কারণ হচ্ছে আমার বাড়ি যেহেতু বরগুনাতে, তাই আমার যখন বাড়িতে যেতে হয় আমার প্রায় সদরঘাট এসে দেখতে হয় যে যখন বাড়িতে যাই তখন সদরঘাট এসেই আসলে লঞ্চে উঠি। এই হচ্ছে এম খান ৭-এর যে ডেক, সেই ডেকটা আসলে এইটা। তো আসলে আমি আসলে ওভাবে ক্লিয়ার করে দেখাতে পারতেছি না কারণ অনেক মা-বোন আছে। তাদের ফেস যাতে না আসে সেজন্য আসলে ক্যামেরাটা একটু উপর দিকে করে আরকি ডেকটা দেখালাম। তো এই হচ্ছে বা ডেক এম খান ৭-এর। এটা হচ্ছে লঞ্চের সামনের সাইডটা। যখন কোনো আত্মীয়স্বজন তাকে বিদায় দিতে আসে যে সে বাড়িতে যাবে না কিন্তু তার আত্মীয়স্বজনরা বাড়িতে যাবে, তখন এখানে দাঁড়িয়ে আসলে হাই হ্যালো করে। এটা হচ্ছে সেই জায়গাটা। যখন লঞ্চটা ছেড়ে দেয় তখন এখানে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে তাদের স্বজনদের হাই হ্যালো করার জন্য যখন তারা চলে যায়। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যখন লঞ্চটা রানিং থাকে তখন এখানে দাঁড়িয়ে খুব ভালো লাগে। আর খুবই আ মজা লাগে যে আসলে এখানে শীতল একটা বাতাস বয়, ঠান্ডা একটা বাতাস বয়। তার পাশেই আছে সুন্দরবন ১২ লঞ্চটি, সেটাও আজকে বরিশাল যাবে। তো এরকম ৪ টা লঞ্চ বরিশাল যাবে। তো তারা দাঁড়িয়ে আছে একই সিরিয়ালে। এখানে লঞ্চগুলো সবগুলো লঞ্চ ছাড়বে ৯ টায়। আর ৯ টার ভিতরে ছাড়বে কিন্তু ৫-১০ মিনিটের ভিতরে সবগুলো ছেড়ে দিবে একই সাথে। তো এখানে দাঁড়িয়ে আসলে সেই ফিলটা নেওয়া যায়। আর খুব ভালো লাগে আসলে এই সাইডটায় দাঁড়িয়ে থাকতে। তো সদরঘাটের যে বুড়িগঙ্গা, সেটা দিয়ে এখনও অনেক লঞ্চ আসতেছে, অনেক লঞ্চ যাচ্ছে। সেই ফিলটাও এখানে নিয়ে আসলে পাওয়া যায়। তারপরে আসলে ভালো লাগে এখানটা দাঁড়াইলে খুবই ভালো লাগে। এটা হচ্ছে সেই সাইডটা। একটি লঞ্চ আসতেছে। সম্ভবত এটা কোথা থেকে আসলো। আসলে এই লঞ্চগুলো সম্ভবত চাঁদপুর থেকে আসে। কারণ চাঁদপুরের লঞ্চগুলোই আসলে সবসময় পাওয়া যায়। তারপরে আছে অন্য জেলার লঞ্চও আছে যেমন মেহেন্দিগঞ্জ, এইসব দিকের লঞ্চগুলো আসলে সবসময় ১০ মিনিট পর, পর মানে পাওয়া যায়। শুধু একমাত্র বরিশালের লঞ্চগুলোই আসলে একটু দেরি করে। তারা শুধু সকালে আসে আর রাত্র ৯ টায় ছাড়ে। তাদেরই শুধু একটা টাইম আছে যে তারা টাইমলি চলে। আর অন্যান্য লঞ্চগুলো আপনারা চাইলে যেকোনো সময় আসলে পাওয়া যায়। ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা পরে, পরেই তারা আসলে লঞ্চ পাওয়া যায়। আর বরিশাল আরেকটা ব্যাপার হচ্ছে পদ্মা সেতু যেহেতু হইছে তাই একটু লঞ্চের প্রতি চাপ কমে গেছে মানুষের সাধারণত। যেমন আমার অঞ্চলেই যেমন বরগুনাতে এখন আর কোনো লঞ্চ তেমন একটা চলে না। একদিন পর, পর চলে। তো সেক্ষেত্রে আমাদেরও এখন খুব কমই যেতে হয় বা যদি যেতেও হয় বাড়িতে তাহলে আসলে এই বরিশালের লঞ্চে উঠেই আমাদের যেতে হয় বরগুনাতে। মানে বরিশাল নামি তারপরে ওখান থেকে আসলে গাড়ি দিয়ে তারপরে আসলে বাড়িতে যেতে হয় বরগুনা। আর এই হচ্ছে এমকার লঞ্চের যে মেশিন, যে ইঞ্জিল আসলে যেই ২ টা, এখানে একটা ইঞ্জিল দেখেন কত বড় আর কত বিশাল ইঞ্জিল। এখানে আসলে ইঞ্জিন রুম, এখানে আপনার জেনারেটর, তারপরে ইঞ্জিল সবকিছুই আরকি এখান থেকেই কন্ট্রোল হয়। এখানে একজন থাকে, ২-৩ জন যারা আসলে যে চালায় চুকানি তাদের আসলে এখান থেকেই কন্ট্রোলিং করে আর ওখানে আসলে স্টার্টিংটাই ঘোরায়। তো এই হচ্ছে সেই ইঞ্জিল এম খান ৭ এর। আর এটা হচ্ছে সম্ভবত জেনারেটর। তো ইঞ্জিন রুমে আসলে অনেক কিছুই থাকে যেগুলো সবকিছুর নাম আসলে আমি জানিও না। তো অনেক কিছু আসলে ইঞ্জিন রুমে থাকে। এটাই হচ্ছে। আর এই যে আরেকটি লঞ্চ আবার আসতেছে। আমি একটু পিছন সাইডে আসছি দেখেন। আর বুড়িগঙ্গাটা আসলে কতটা শান্ত মানে এখন অনেক মনে হচ্ছে যে অনেক আসলে আ জমজমাট। কিন্তু এই জমজমাটটা আসলে রাত্র ৯ টার পরে থাকে না। কারণ যখন লঞ্চগুলো চলে যায় তখন আসলে এই জায়গাটা একদমই খুব নিস্তব্ধ হয়ে যায় আর খুব শান্ত হয়ে যায়। তো এম খান ৭ লঞ্চের ছাদের উপরে চলে আসছি। আ এটা হচ্ছে ছাদটা আসলে উপরে।
এখানে আসলে অনেক মানুষ যখন ঈদের সময় হয় আসলে, তখন অনেক মানুষ আসলে এখানেও বসে। যখন ডেকের যাত্রীরা কোথাও জায়গা না পাওয়া যায়, আবার অনেক সময় কেবিন পাওয়া যায় না। কারণ ঈদের সময় অগ্রিম কেবিন পাওয়া যায় না, টিকিট কেটে রাখে। এটা হচ্ছে ২ টা ইঞ্জিল। ওনার আসলে ইঞ্জিল ২ টা, যে ইঞ্জিলের যে হাওয়াটা বের হয়, ওই ২ টা দিয়ে আসলে হাওয়া বের হয়। তো খুব ভালো লাগলো আসলে এম কার লঞ্চে উঠে। কারণ লঞ্চটা পরিপাটি আছে, সবকিছু সাজানো গুছানো। তো খুব ভালো লাগলো। তো আমি আসলে যাচ্ছি না আজকে, কারণ আমার এখন বাড়িতে যাওয়া হবে না। কারণ ছুটি যেহেতু শেষ, সবাই বাড়ি থেকে চলে আসছে, সেজন্য বাড়িতে যাওয়া হবে না। তো ঘুরতে আসলাম, মনে পড়লো আসলে লঞ্চে সেই দিনগুলো। কারণ এখন তো আমাদের লাইনে লঞ্চ চলে না, যাওয়ার সময় আসলে বরগুনা হয়েই যেতে হয়। তো বরিশালের লঞ্চে যখন উঠি, লঞ্চে যদি বেশি খুব যেতে মনে চায়, তাহলে আসলে এই বরিশালের লঞ্চগুলো উঠেই বরিশাল নেমে তারপরে আসলে আমাদের গাড়ি দিয়ে যেতে হয়। বরগুনাতে এখন আসলে সরাসরি সেভাবে লঞ্চ চলাচল করে না। তো এটা আসলে খুব আফসোস আর খুব কষ্ট লাগে, সেটা একটু কষ্ট লাগারই ব্যাপার। তো এই হচ্ছে অবস্থা। এখন আসলে নেমে যাচ্ছি নিচে। মোটামুটি আপনাদের যতটুকু চেষ্টা করলাম ঘুরে দেখানোর জন্য। আর কেবিনে যে যাবো, আসলে কেবিনগুলো আটকানো। এখন পর্যন্ত আসলে যেহেতু বন্ধ, তো সবাই আসলে ছুটি শেষ ঈদের। আর এখন আসলে হয়েছে, এজন্য কেবিন দেখাইতে পারলাম না আপনাদের। তবে এটার খুব সুন্দর, ওনাদের সিকিউরিটির কারণে আসলে কেবিনগুলো দেখাতে পারি নাই। অনেক সিকিউরিটি থাকে এখানে, স্বাভাবিক। যেহেতু একটা লঞ্চের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে সিকিউরিটি না থাকলে আসলে এত বড় লঞ্চে আপনি যাবেনই বা কেন? তো সেজন্য কেবিনগুলো আসলে ওভাবে দেখাতে পারি নাই। আর যেহেতু আমি ঘুরতেই আসছি, যাবো না, আমার কাছে কোনো টিকিটও ছিল না। সেজন্য কেবিনগুলো আপনাদের দেখাইতে পারলাম না। তবে লঞ্চটা যতটুক দেখলাম, খুবই ভালো লাগছে। আর খুবই গর্জিয়াস, খুবই সুন্দর একটা লঞ্চ। মানে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় লঞ্চ। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকবেন। আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আরো ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।